কেউ কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না, কেউ কোনোভাবে আমাকে ডিস্টার্ব করবেন না। যদি মনে করেন কথা বলাটা আপনাদের একান্ত অভ্যাস, কথা না বলে আপনারা নিজ নিজ স্থানে বসে থাকতে পারবেন না, সেই কথাটা যেন আমার কৃষ্ণ কথা, আমার গৌর কথা ছাড়া আর আন কথা না হয়। কারণ মায়েরা, আন কথায় কান চলে গেলে আমি কি বলছি আপনারা বুঝতে পারবেন না। শুধু সকালবেলা বা যাওয়ার সময় একটা বদনাম করবেন যে কোথা থেকে একটা দল এসে ছিল, কি গাইলো কি বললো বুঝতে পারলাম না। কারণ বাবা, কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যে যেন কৃষ্ণ বাজে সে বড় চতুর। তবে চতুর দুই প্রকার আছে, এক হলো সুচতুর আর এক হলো কুচতুর। আমার মনে হয় যতজন ভক্তমণ্ডলী আপনারা এই স্থানে আছেন সকলেই হলেন সেই সুচতুর। তাই করজোড় নিবেদন, কয়েক ঘন্টা করে থাকতো, ঠান্ডা খুব একটা নেই, উঠে যাবেন না। আর উঠে গেলে তারপরে কি কোন রোগের কি ওষুধ সেটা আমার জানা আছে। জয় রাধে। অধ্যকার এটুকুটা কমি দাও। রসমণ্ডিত শ্রী শ্রী হরিবাস, এ বাসনে উপস্থিত সকল সাধু বৈষ্ণব, আমার কৃষ্ণ দাস, আমার গৌর দাস ও আমার নিত্যানন্দ দাস দাস, কি অক্ষণের জন্য কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, তারই মধ্যে হয়তো কিছু পালা বিশেষে বাবা ইতি উতি নীতি কথায় আমি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায় ব্রতী হতেছি। জানি না পথের পদ মর্যাদা আমরা কতটুকু রক্ষা করতে পারবো বাবা। কারণ ঠাকুর রামকৃষ্ণ দেব একদিন বিবেকানন্দকে বলেছিলেন, বিবেক, অনেক কথার অনেক দোষ, একটু চিন্তা ভাবনা করে কথা কস। ভাবলি অনেক কথা বললি সব কি ঠিক হলো রে? না, যে যত বেশি কথা বলে ভুল কিন্তু তারই হয়। ভক্তমণ্ডলী নয় নয় করে 3 থেকে 3.5 ঘন্টা আমাকে বকতে হবে। ভুল আমারই হবে, হওয়াটা স্বাভাবিক। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করবেন না, সামনে এসে প্রতিবাদ করে বলবেন, বিপ্লব বাবা এটা তো ভুল হয়ে গেল, এটা তো এই হবে, এটা তো এই হওয়ার কথা ছিল। এই জগৎ যেটা পাঠশালা, সকলের আমি ছাত্র, আপনাদের কাছে যে কিছু শিখে নিয়ে যাব বলে এই শিক্ষা সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না, এই আশা রেখে আপনাদের প্রত্যেককে আমি একবার নিতাই দাস, গৌরাঙ্গের দাস, শ্রী শ্রী রাধামাধবের দাস দাসী মনে ভাবিয়া, ছোট বড় বিচার না করিয়া, আজকে যে হরিবাসনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে মা, ওই বাচ্চাগুলোর চরণ রইল আমার শত কোটি কোটি প্রণাম। কেন বাবা? শাস্ত্রে একটা কথা বললেন গো, যে তুলসী পত্র ছোট হলেও আমার গোবিন্দ সেবায় কি বাদ যায় গো। তাই আপনাদের সবাকার যুগল চরণ রইল আমার অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাকারে শ্রী যুগল চরণে আশীর্বাদ করুন আপনারা, যেন জন্ম জন্ম ভরে এই হরিনাম এই কৃষ্ণ নাম আমরা যেন গাইতে পারি। ওই না নদিয়া বিনোদী গুণাচাঁদে আমার, ওই না নদিয়া বিনোদী আমার। দেখো দেখো এলেন এই নদিয়াতে, দেখো দেখো এলেন এই নদিয়াতে। আস্তে 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 আস্তে
নদিয়া বিনোদ গৌরাঙ্গ চাঁদ আমার কোথায় এলেন মা? না এই নদিয়া জেলায় নবদ্বীপ ধামে গো। নব শব্দের অর্থ হলো নয়, আর নব মানে হইল নতুন। তা চৈতন্য মহাপ্রভু আমার কোথায় এলেন? না এই নদিয়া জেলায় নবদ্বীপ ধামে। বাবা, 9টি দ্বীপ সংযুক্ত স্থানের নাম হলো নবদ্বীপ। 9টি দ্বীপের নাম কি? এ তো হাতের গাঁটগুলো গুনে নেবেন। অন্ত, সীমন্ত, মধ্য, কোল, রিপু, জন্য, মদদ্র, গোত্র আর রুদ্ধ। এই 9টি দ্বীপের মধ্যে বাবা অন্তদ্বীপে শচী নন্দন গৌরহরি শচীর গর্ভ সিন্ধু হতে এই নদিয়া জেলায় নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। একটা কথা ভক্তবন্ধু, আজকে যার নাম শুনতে আপনারা এই স্থানে এসেছেন সেই চৈতন্য মহাপ্রভু, তিনি কলিযুগে কতদিন আগে এসেছিল আপনারা প্রত্যেকেই যেখানে জানেন। জানা থাকলে ভালো, আর না জানা থাকলে আরো ভালো। কারণ বাবা শাস্ত্রে একটা কথা বলছে যে অজানা আছে যার জানিতে হবে তাকে, আবার না জানিয়া জীব লোক কেন যাবে জমলোকে। যদি অজানা থাকে আপনারা জেনে নিন, কেন ফালতু ফালতু সব জীবনের বাড়ি যেতে যাবেন? যাবেন কেউ? ইচ্ছা আছে? আরে এটাও আমি চাই না আপনারা সকলেই বৈকুণ্ঠে প্রাপ্তি হোক। তাহলে জেনে নিতে হবে যার নাম শুনতে পেরেছেন সেই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে কতদিন আগে এসেছিলেন। এটা আমার কথা নয়, চৈতন্য লীলামৃতের কথা, শাস্ত্রের কথা, গ্রন্থের কথা। যে কটি কথা বলবো শাস্ত্রের বাইরে কোনো কথা বলবো না। ওই মামার বাড়ির গল্প, মাসিদের বাড়ির গল্প, কারো দাঁত চিবানো গল্প, ওই গল্প বলবো না। শাস্ত্রসম্মত শাস্ত্রের নাম আমি বলে দিয়ে যাবো। চৈতন্য লীলামৃত গ্রন্থ বলছে চৈতন্য মহাপ্রভু কলিযুগে কতদিন আগে আসলো জানো মায়েরা? শুনে নাও, 1486 খ্রিস্টাব্দে 1407 892 বঙ্গাব্দে 23 ফাল্গুন শনিবার সিংহ লগ্নে সিংহ রাশিতে অষ্টবর্গ ষড়বর্গ যখন একত্রিত, আমার গ্রহ তারা নক্ষত্রে যখন শুভ, বাবা এই ব্রাহ্মণের অগ্নি যখন শান্ত ভাব ধারণ করিয়াছে, ওই নদীর জল যখন নির্মল, দরিদ্র ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের ক্ষুদ্র কুটিরে দিব্য শিষ্য উজ্জ্বল করে চৈতন্য মহাপ্রভু আজ থেকে 534 বছর পূর্বে এই নদিয়া জেলায় নবদ্বীপ ধামে তিনি অবতীর্ণ হলেন। বিদায় গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কি বলতে জানেন? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, ও তোরা দেখবি যদিয়া এসেছে সোনার নদিয়া, বিদায় গৌর সকলে বলে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা। বাবা মায়ের তো উলুধ্বনি হোক না, মায়ের উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, এলো রে বিদায় গৌর এলো রে আমার হেলো আমার গোটা তার কালো বরণ রাই অঙ্গে অঙ্গ দিয়ে হলো গোরা রাই, ও তার কালো বরণ নারাই অঙ্গে অঙ্গ দিয়া
আরে কালো বরণ নাই, না না নাই কালো বদন নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে হলো বড় রাই। কালো বরণ নাই, না 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 না, কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়ে হলো বোধনাই। ও তারে রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কালো বদনে নাই। এসেছে সোনার নদিয়া, এসেছে সোনার নদিয়া, এসেছে সোনার নদিয়া, এসেছে সোনার নদিয়া। এসেছে সোনার নদিয়া। সমেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এমন বাবা, আপনারা প্রত্যেকদিন বাড়িতে ওমায়ের এদিকে তাকান, ওইদিকে কীর্তন হচ্ছেন না। কলিযুগের মানুষ তো, এদের হৃদয় বড় দুর্বল, চিত্র বড় চঞ্চল, জীবন অবিলম্বে নয় ক্ষণস্থায়ী গো। যেমন দেখবেন সকালবেলা গোয়াল থেকে যেমন গরুগুলোকে বার করাবেন, দেখবেন গরুগুলো যদি হালি ঘাস দেখেন একটু ছটফট করে, একটু ছটফট করে, মায়েদের অবস্থা তাই হয়েছে। একবার চোখের পলক ফেললো, একবার এদিক ওইদিক। খবরদার লক্ষ্যভ্রষ্ট হবেন না, লক্ষ্যভ্রষ্ট হলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের খেলা আপনারা দেখতে পারবেন না। যে কথাটা বলছিলাম, কে কে প্রত্যেক দিন ভগবানের সেবা দেন বাড়িতে বলুন তো, হাত তুলবেন। কেউ দেন না, হাতগুলো তুলতে কি হয়েছে? হাত নেই। ও মায়েরা লজ্জা করবেন না, একটা কথা বলি আপনাদের ঘরে, লজ্জা করছেন কেন? একটু আদান প্রদান করবেন, দেওয়া নেওয়া করবেন। নাই আমি 1 লাখ বকবো, আপনারা শুনে যাবেন, এটা বললে হবে না। কিন্তু যখন জিজ্ঞাসা করবো মাথা নাড়বেন, একটু হুঁ দেবেন, তাই ভালো লাগবে। কেন বলেন দেখি? ছোটবেলায় যখন বাবা মা গল্প বলতে বলে, খোকা যখন গল্প বলতো হুঁ দিবি না মাথা নাড়বি, নাই বুঝবে কি করে যে গল্প শুনছি না ঘুমোচ্ছি? আপনাদের ঘরে বলে যাচ্ছে, যখন জিজ্ঞাসা করবো অন্তত মাথাটা নাড়বে, ভালো লাগে। তাহলে জন্ম শুনছেন আপনারা, ভক্ত মানুষ, হুগলি জেলার মানুষ, মাটি খাঁটি, মানুষও খাঁটি। মাটি যদি খাঁটি না হয়, আপনি যতই ভালো জাতের বীজ রোপণ করুন না কেন, সেই মাটি কিন্তু মুতো ঘাস ছাড়া কিছু হবে না। মাটিকে ভালো হতে হবে। এমনি হুগলির মাটি বলে আপনারা ভালো, আপনারা প্রত্যেকদিন ভগবানের সেবা দেন, প্রত্যেকদিন ভগবানের গুণগান কীর্তন করেন, শোনেন। একটা কথা আপনাদের ঘরে বলে যাই, হরি নাম করলে কি হয় বলুন দেখি? হরি নাম করলে কি হয় সেই ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। আপনারা প্রত্যেকদিন হরি নাম করেন, হরি নাম শোনেন, দূর দূরান্তরে আপনারা ছুটে যান হরি নাম শোনার জন্য। আজকে এই জায়গায় এসেছেন, প্রত্যেকদিন ভগবানের সেবা পূজা করেন। একটা লাভ তো আছে নাকি রে বাবা? একটা লাভ আছে তো। কলিযুগের মানুষ আমরা, লাভ ছাড়া কিন্তু আমরা এক কোথাও চলি না, চলবো না। এই আজকে দেখুন, যিনি নায়ক বাবু আজকে বাড়িতে হরিনাম করাচ্ছেন, তিনি কিন্তু একটা লাভের আশায় করাচ্ছেন। আপনারা ভক্তমণ্ডলী দূর দূরান্ত থেকে এসেছেন হরিনাম শ্রবণ করতে, আপনারা কিন্তু বাবা একটা লাভের আশায় এসেছেন। আর আমরা কীর্তনকারী দল বাবা, কীর্তন করতেছি যে আমরা তো একটা লাভের আশায় এসেছি না। লাভ ছাড়া চলবো, লাভটা কি? তাই মনে মনে কেউ ভাববেন না, এই যে নায়ক বাবু কীর্তন করাচ্ছেন প্রতি বছর, কালকে হয়তো মহাপ্রভু বস্তা বস্তা কানি টাকা হয়তো দরজার সামনে বসিয়ে দিয়ে যাবে, এমন কোনো কথা নেই। আপনারা শুনছেন, আপনাদের ঘরে আলমারি ভর্তি টাকা থাকবে না। লাভটা কি না? শাস্ত্রকার বলছে লাভটা হচ্ছে একমাত্র পরমার্থিক ধনের লাভের আশা। পরমার্থিক ধন মানে সেটা কেমন, আমি একটু ব্যাখ্যায় বুঝিয়ে দিচ্ছি। একটা কথা বলি ভক্তমণ্ডলী, জন্মাইলে মরিতে হবে, অমর কেউ পোতার হবে, মিছে কেন করমাক্ষদন। জন্ম নিলে আমাদের প্রত্যেককে মরতে হবে বাবা, এটাই সত্য জীবনের। কিন্তু মৃত্যুর পর আমাদের ভগবানের কাছে যাওয়ার জন্য একটা নদী পড়বে, নদীটার নাম হচ্ছে মায়া নদী। আর সেই মায়া নদী পারাপার হতে গেলে সেদিন যে আমাদের কিছু করে দিতে হবে। এই ভালো কর্মগুলো যদি আমরা না করি, জমার ঘরে জমা যদি আমরা না করি, সেদিন কিন্তু ভগবান আমাদের কেউ পার করবে না, কাউকে ভগবান পার করবে না। সেদিন সেই ভব পারাপার হওয়ার জন্য, মায়া নদী পারাপার হওয়ার জন্য, বৈকুণ্ঠ প্রাপ্তি হওয়ার জন্য এই হরিনামটা আমরা করে থাকি বা হরিনামটা আমরা শুনে থাকি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার প্রশ্ন হচ্ছে, হরিনাম করলে কি হয়? ভগবানকে প্রত্যেকদিন ডাকলে কি হয়? তার ছোট্ট একটা উজ্জ্বল দৃষ্টান্ত।
তারপরে এসেছে এখন একটা পালা লীলা খেলা হবে গো বাবা, উঠেই তো আর পালা পালা ভালো লাগে না। আমাকে বলেছে তত্ত্ব করতে হবে, যিনি বায়না করেছেন শুনেছেন আমার গান। আমার গত বছর বৈশাখ মাসে আপনাদের বারোয়ারিতে বায়না ছিল, আসতে পারেনি, করোনা নামক একটা ভাইরাস শিখে গেল, আসতে পারলাম না। যাই অনেকদিন সুযোগ হয়েছে শোনাবার জন্য। তত্ত্ব করতে বলেছে, আমার নাম বিপ্লব চক্রবর্তী। এই জায়গায় যদি তত্ত্ব করতে করতে গর্ত খুলে ফেলতে না পারি, শেষ পর্যন্ত শুনে যাবেন, মাল কমে লোড করে যাবেন। শুনে হরিনাম করলে কি হয় শুনে যান কথাগুলো। নাম করলে কি হয়, ভগবানকে ডাকলে কি হয়। আজ থেকে প্রায় 550 বছর আগে কথা, 550 বছর এক দেশে না বাবা, একজন রাজা ছিল। রাজাটার নাম কি বাবা? একটা কথা বলি বাবা, কিছু মনে করবেন না, যিনি চেয়ারে বসে আছেন, মুখে না বাঁধলেও হবে ওইটা। আমি ওয়ারেন্টি দিচ্ছি, পৃথিবীর কোন ডাক্তার ওয়ারেন্টি দেয় মানে আমি বিপ্লব চক্রবর্তী হরিবংশ দাঁড়িয়ে ওয়ারেন্টি বলছি এখানে করোনা ভাইরাস আসতে পারবে না। ভগবানের নাম চলছে, বা যার নাম শুনলে ভয় ভয়ে পালায়, সে হেন কৃষ্ণটির নাম এখানে চলছে, ভয় আসবে? বাবার ক্ষমতা আছে। লকডাউনের বাজারে আমরা অনেক জেলায় গান করে ফেলেছি, আসবে কেমন ঘাঁচি ঘাঁচি করে বসে আছেন দেখুন না, আসবে নাকি? সস্তা আছে নাকি? এখানে জাল দেওয়া আছে, মায়া জাল। কার মায়া জাল? না ভগবানের মায়া জাল। কোনো ভাইরাস এখানে কাজ করবে না। আজ থেকে 550 বছর আগেকার কথা, এক দেশে একটা রাজা ছিল, রাজার নাম হলো মন। প্রত্যেকটা রাজার বাবা না একটা করে ভাঁড় থাকে। ভাঁড় মানে কি বলেন দেখি? যেটা কথা বাংলায় চলতি কথা, গ্রাম বাংলার মানুষ মানে বলি চাকর। তাই মন রাজার নামা একটা চাকর ছিল। চাকরটার নাম কি? না চাকরটার নাম হলো হরি। রাজার নাম কি বললাম? বলুন। মন। আর চাকরের নাম হরি। এই চাকর হরি বাবা এই মন রাজার বাড়িতে 24 ঘন্টার মধ্যে ডিউটি করতে কতক্ষণ? ডিউটি করতে 20 ঘন্টা। 24 থেকে 20 বাদ দিকে কত থাকে? 4 ঘন্টা। সেই 4 ঘন্টা চাকর হরি কি করতো না, বাড়িতে এসে না শান সমপন সেরে, বাড়িতে একটা রাধা মাধবের মন্দির আছে, সেই রাধা মাধবের সেবা করতো, আবার খাওয়া দাওয়া সেরে নিত্য সে রাজসভায় চলে আসতো। বেশ বেশ, এই ছিল সেই চাকর হরির কাজ বাবা। তো একদিন ওই মন রাজা একদিন একটা 1 লক্ষ টাকা দামের হীরের আংটি বানিয়েছে। লক্ষ্য রাখবেন কথাটা, 1 লক্ষ টাকা দামের হীরের আংটি বানিয়েছে। আংটিটা রাজা সর্বপ্রথম কাকে দেখাবে? ধরুন তার বাবা মা মারা গেছে, রাজা কাকে দেখাবে? তাহলে সর্বপ্রথম তার স্ত্রী। হরি শালা বইয়ের কাছে আবার হরি, বউকে দেখাবে, হ্যাঁ তাই না? সেই রাজা কি করেছে? আংটিটা নিয়ে অন্তপুরে গেছে। কেন? রানীমাকে দেখায় বলে। রানী, ও রানী। রানীমা তখন অন্তপুরের মধ্যে বসে বসে কি করছে গো? ড্রেসিং টেবিলে বসে সাজা গুজা করতেই ব্যস্ত, সাজতে বুঝতেই ব্যস্ত। রাজা যে ডাকছে বাবা সেই দিকে ধ্যান নেই। বলে কি হয়েছে? বলে রানী এই দেখো তো আংটিটা কেমন হয়েছে। আংটির দিকে তাকাই নি, মা লক্ষ্য রাখবেন। বলে মহারাজ কথা বলবো। বলে কি? বলে আংটির দাম কত? বলে 1 লক্ষ টাকা। বলে মহারাজ 1 লক্ষ টাকা দাম আংটি কখনো খারাপ হতে পারে? আমি তো এখন ব্যস্ত আছি। ব্যস্ত মানে বুঝতে পারছেন, এই ব্যস্ত। বলে ঠিক আছে আমি তখন ব্যস্ত আছি, আপনি চলে যান, পরে নয় আমি আংটিটা দেখে নেব। এই বলে বাবা মহারাজ রাজসভার পাত্র মিত্র সকলকে আংটিটা দেখালো। সেটা কাকে দেখালো? সেই হরিকে। হরি, হরি মহারাজ আমায় ডাকছেন? হ্যাঁ হরি এখানে একবার এসো তো। আচ্ছা দেখো তো বাবা এই আংটিটা আমরা তো কেমন মানিয়েছি। চাকর হরি বলছে মহারাজ একটা কথা বলবো, কিছু বুঝতে করবেন না? বলে কি কথা? বলছে আংটিটা খুব ভালো হয়েছে, কিন্তু আংটিটা আপনাদের ঠিক মানাচ্ছে না। যা বলেছে আংটিটা খুব ভালো হয়েছে, আংটিটা আপনাদের মানাচ্ছে না। ভক্তমণ্ডলী মহারাজের তখন বয়স কত? প্রায় 55 থেকে 60 বছর। আপনারা বিবেক বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখুন তো, একটা 55 থেকে 60 বছরের বৃদ্ধর হাতে কখনো 1 লক্ষ টাকা দামের আংটি মানায় বাবা? যা বলে ফেলেছে চাকর হরি আংটিটা হাত থেকে খুলে ফেলেছে। হরি তোমার হাতটা দেখি তো বাবা। আহা
আংটিটা পরিয়ে দিয়ে বলছে বাহ হরি, খুব সুন্দর মানিয়েছে তোমাকে তো বাবা। এক কাজ করো, এই আংটিটা আমি তোমাকে দিয়ে দিলাম। এই তো চাকর বাকর মানুষ বাবা, দিন আনতে দিন খাই, 1 লক্ষ টাকার আংটি কোনদিন তো দেখিনি। বলে মহারাজ এই এত টাকা দেবেন আংটি আপনি আমাকে দিলে, আমি দিন আনতে দিন খাই, চাকর বাকর মানুষ, কোথায় কি করতে করে ফেলবো। এক কাজ করুন, এই আংটি আমার লাগবে না, আপনি নিয়ে নিন। বলছে হরি আমি মহারাজ, আমি যখন আদেশ করেছি বাবা, আংটিটা তোমাকে আমি দিয়ে দিলাম। এক কাজ করো, এখনকার মধ্যে তুমি পুরে বাড়ি চলে যাও, আবার বাড়ি থেকে তুমি যখন ওই রাজসভায় আসবে তখন তুমি না আমাকে আংটিটা ফেরত দিয়ে দিও। আচ্ছা তাই হবে মহারাজ। এই কথা বলে জানেন, সেই চাকর হরি 20 ঘন্টা ডিউটি সেরে মনের আনন্দে, ও মায়েরা বাবা কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে বাড়ি ফিরছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু সেই কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধানে, কৃষ্ণেরই নামে গাই, কৃষ্ণেরই নামে গাই। নিতাই গৌর কৃষ্ণ হরি বল হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই নাম গাই, কৃষ্ণেরই নাম গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু সেই কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধানে, কৃষ্ণেরই গানে গাই, কৃষ্ণেরই গানে গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ সুধানি, কৃষ্ণেরই গান, কৃষ্ণেরই গান। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি। 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 নিশিত চন্দে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ প্রেম শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। সকলে মিলে বলিয়ে শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। সেই কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে কে বাড়ি ফিরছে? সেই চাকর হরি। বাড়িতে ফিরে তার স্ত্রীর নাম ডাকছে, মাধবী, ও মাধবী।
বলে কি গো আজকে এত আনন্দ সহিত কি ব্যাপার, এত আনন্দ কোনো দেখিনি, কি ব্যাপার? বলে দেখো তো মাধবী এই আংটিটা কেমন মানিয়েছে। বলে ওগো এত টাকা দামের আংটি তুমি কোথায় পেলে, এত দামি আংটি? বলে জানো তো মাধবী আমাকে না মহারাজ পরিয়ে দিয়েছে। মহারাজ পরিয়ে দিল আর তুমি পরে চললে? তুমি কি ভুলে গেছো? তুমি কি জানো না যে বড় লোকের খেয়াল, মাটির দেওয়াল আর পাগলা শেয়াল, এই তিনটেকে কোনোদিন বিশ্বাস করবেন না ভক্তমণ্ডলী। লক্ষ্য রাখবেন কথাটা, বড় লোকের খেয়াল, মাটির দেওয়াল আর পাগলা শেয়াল, এই তিনটিকে কোনোদিন বিশ্বাস করবেন না। তার স্ত্রী বলছে তুমি কি জানো না মহারাজ পড়িয়ে দিল বলে তুমি পড়ে চলে যাও, আস্তে আস্তে ফিরে দিয়ে এসো যাও। বলে মাধবী আমি কথা দিয়ে এসেছি, আমি যখন রাজসভায় যাব, তখন আমি আংটিটা ফেরত দিয়ে আসবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্য রাখবেন, সেই চাকরটি স্নান সমাপন সেরে আদ্রবস্ত্র ভিজা কাপড় থেকে পরিত্যাগ করে, একটা কথা কেন বলি তত্ত্ব কথা শুনে রাখুন, তত্ত্বের মধ্যে তত্ত্ব। শাস্ত্রে বলছে আদ্র কাপড় ভিজা কাপড়টিকে পরিত্যাগ করে অনেক বাড়িতে অনেক মায়েরা অনেক বাবারা স্নান করে সেই ভিজা কাপড়ে তুলসী গাছের গোড়ায় জল দেয়, ভগবানের সেবা পূজা করেন। শাস্ত্রীয় কথা বলে যাচ্ছে, কোনো দাঁত গোড়া মুখ গোড়া কথা নয়, ভিজা কাপড়ে কিন্তু ভগবানের সেবা দিতে নেই। কোনো শাস্ত্রে দেখাতে পারবেন না ভিজা কাপড়ের দিতে আছে, অপরাধ হয়ে যাবে। ভিজা কাপড়টিকে ত্যাগ করে শুষ্ক বস্ত্র পরিধান করে তারপরে তুলসী গাছের গোড়ায় জল দেবেন, ভগবানের সেবা পূজা করবেন। তাই সেই চাকর হরি বাবা স্নান সমাপন সেরে আর্দ্র বস্ত্র ভিজা কাপড়টিকে পরিত্যাগ করে শুষ্ক বস্ত্র পরিধান করে একটা নয় দুটি নয় তিনটি সজ্জল তুলসী পত্র তুলেছে। সজ্জল তুলসী পত্র, বাবা সজ্জল তুলসী পত্র আপনারা জানেন? কে কে জানেন বলুন তো, হাত তুলুন তো। পালা আজকে শুধু তত্ত্ব হবে আজকে। সজ্জল তুলসী পত্র কোনটাকে বলে? কে কে জানেন বলতে পারবেন? বলবে একটুখানি। আরে হ্যাঁ বলবো বাবা। আর যদি বলেন যে বাবা পালা ধরে বলে শেষ করে দিয়ে পালা ধরে ফেলবো, আপনারা প্রত্যেকদিন তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা দেন তো? সজ্জল তুলসী পাতা কোনটা? যার মধ্যে কোনো কাঁটা কাঁটা ভাব থাকবে না। তুলসী পাতা উল্টে দেখবেন পেছন দিকটা কাঁটা কাঁটা ভাব থাকে, যার মধ্যে কোনো ফাটা পুরো থাকবে না, সেইটি হলো সজ্জল তুলসী পত্র। কাঁটা কাঁটা ভাব যদি থাকে সেই তুলসী পত্র গোবিন্দ চরণে যদি দেন না, গোবিন্দ চরণে হাত লাগবে। গোবিন্দ চরণে এতটাই কোমল বাবা, এতটাই নরম, তার প্রমাণ যিনি ভগবান কিনেছিলেন, আমার গৌরকে যিনি এনেছিলেন, সেই অদ্বৈত আচার্য প্রত্যেকদিন কি করতে জানেন? শুনে রাখুন কথাগুলো। প্রত্যেকদিন অদ্বৈত আচার্য তুলসী পাতা তুলতো গাছ থেকে। তুলসী পাতার উল্টো দিকটা না, নয়নেতে চোখের তারাতে ঘষে ঘষে দেখতেন তার নয়নের চোখে কোনো আঘাত লাগে কিনা। কেন? তার নয়নের থেকে গোবিন্দ চরণে এতটাই নরম, এতটাই কোমল, সেই গোবিন্দ চরণে যদি আঘাত লাগে গোবিন্দের কষ্ট হবে। তাই তার নিজের চোখের মধ্যে ঘষে দেখতেন কাটা কাটা ভাব আছে কিনা। আপনাদের ঘরে বলে নিয়ে যাই, যারা আগামী কাল থেকে করবেন, দেখবেন উল্টো দিকটা কাটা কাটা ভাব আছে কিনা। সেই তুলসী পাতা দেবেন না গোবিন্দ চরণে, ফাটা ফুটো থাকলে দেবেন না। সেই সজ্জল তিনটি তুলসী পাতা তুলে রাধা মাধবের মন্দিরের মধ্যে চাকর হরি প্রবেশ করেছে বাবা। প্রবেশ করে চন্দন ঘোষিত করে নয়নের জলে মুখ ভাসায় কি বলছে জানেন? ওই না চোখের জলে আমি তুলসী দিলাম, রেখো তব চরণে। আমি ভজনে জানি না, সাধনে জানি না, রেখো তব চরণে। চোখের জলে
আমি ভজন জানি না, সাধন জানি না, রেখো তব শরণে। ওই না চোখের জলে রেখো তোমার শরণ তলে। ওই না চোখের জলে আমি তুলসী দিলাম, রেখো তব চরণে। আমি সাধনে জানি না, ভজনে জানি না, রেখো তব চরণে। চোখের জলে আমি তুলসী দিলাম, তব চরণে। আমি সাধন জানি না, ভজন জানি না, রেখো তব শরণে। এইভাবে কেঁদে কেঁদে নয়নের চলে বুক ভাসিয়ে না রাধা মাধবের চরণ তলে তুলসী পাতা অর্পণ করতে করতে কখন যে ভাব রাজ্যে পৌঁছে গেছে মা। এই রাজ্যে সেই চাকর হরিয়ার নেই, সেই ভাব রাজ্যে প্রবেশ করেছে দরজাটি বন্ধ করে দিয়ে। এইদিকে কি ঘটনা ঘটলো জানেন? ভক্ত হয়তো ছেলে খেলা জিনিস নয়। আমার মতো গলায় মালা পড়লে, তিলক সেবা করলে, গেরুয়া বসন পড়লে, কৃষ্ণ নাম করলে, বইয়ের বাস হলেও তাকে কিন্তু ভক্ত বলবে না। ভক্ত হতে গেলে ভগবানের কাছে যে পরীক্ষা দিতে হবে গো, পরীক্ষা নেবে না। এই যে স্কুলের ছেলে মেয়েরা 364 দিন পড়াশোনা করছে, প্রত্যেকটা সাবজেক্টের পেছনে একটা করে টিউটর দেওয়া আছে, কিন্তু সরকার থেকে বোর্ড থেকে একটা নিয়ম আছে 365 দিন তোমার কাছে পরীক্ষা নেবে। তুমি কেমন এতদিন পড়াশোনা করেছো? ভগবানকে প্রত্যেক দিন আপনারা আমরা ডাকি, ভগবান কি পরীক্ষা করবে না? এমনি এমনি ভক্ত হওয়া যায়? এমনি কি তাদের কথা শাস্ত্র গ্রন্থ লেখা আছে? তা বলি কি আমার মতো কুকুর ছাগলের কথা লেখা থাকবে? পরীক্ষা কেমন দেখুন না, দরজা বন্ধ করে ভগবানের নাম করছে, সেই রাজ্যে পৌঁছে গেছে। প্রত্যেক দিন 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেলে রাত সময় ফিরে যায় চাকরহরি। আজকে 4 ঘন্টা ভেতরে ঢুকে বসে আছে, রাজসভার কথা আর মনে নেই। সেদিক থেকে কি ঘটলো জানেন? রানীমা সেজে গুজে বেরিয়ে এসেছে ফিটিং করে, একবার এসে বলছে মহারাজ মহারাজ রানী, আমি তো তখন ব্যস্ত ছিলাম মহারাজ, ওই আংটিটা দেখতে পাইনি, ওই আংটিটা এবার দেখি। যা বলে যে আংটিটা দেখি। মহারাজ দেবা ইতস্ততা বোধ করছে, আংটি কি তার কাছে আছে? কার কাছে আছে? হরির কাছে। রানী, আংটিটা তো আমার কাছে নেই, আংটিটা হরির কাছে আছে। হরির কাছে আছে মানে? বলে সে তো আংটিটা আমরা তো ঠিক মানাচ্ছিল না, তাকে দিয়েছি। ও যখন রাতসভায় ফিরে আসবে তখন আংটিটা আমাকে ফেরত দিয়ে দেবে, তখন না তুমি আংটিটা দেখে নিও। বাবা, রানীমা ঘড়ির দিকে তাকিয়ে দেখে না 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। বলছে মহারাজ কি ব্যাপার বলুন তো? বলে কি না, প্রত্যেক দিন 4 ঘন্টা অতিবাহিত হয়ে গেলে চাকরি রাজসভায় চলে আসে, আজকে 4 ঘন্টা ক্রস করে গেল, হরি কেন এলো না? আমার কি মনে হয় জানেন, বেটা রাজসভায় আসবে না। 1 লক্ষ টাকা দামের আংটির লোভ সামলাতে পারেনি, চাকরে বাকর মানুষ তো, আমার মনে হয় সে আসবে না। মহারাজ কি করলো জানেন?
রানীমার কথা মতো একজন পেয়াদা পাঠালো, একজন কর্মচারীকে পাঠালো, যাও তো হরি কেন রাজসভায় আসছে না একবার খোঁজ নাও। সমেত ভক্তমন্ডল ভক্তিমতী মায়েরা কোন জায়গা ছিলাম জানো? আংটি দেখতে চেয়েছে রানীমা, একজন পেয়াদা কর্মচারী পাঠিয়েছে কাকে? হরির বাড়িতে। হরির বাড়িতে গিয়ে বলছে তার থেকে হরি কি বাড়িতে আছে? একটা কথা বলে দিই মা, এই জায়গাটা কথা বলে দিই, ওই হরি যখন প্রত্যেকদিন ভগবানের সেবা পূজা করতো বাবা, তার স্ত্রীকে বলতো মাধবী আমাকে যদি এর মধ্যে কেউ ডাকতে আছে খোঁজ করতে আসে তুমি বলবে আমি এখন বাড়িতে নেই, কেন আমি তো ভগবানের সেবা পূজায় বসবো। তার মধ্যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, ভজন সাধন পথে বাধা হয়ে দাঁড়াবে, আর যতক্ষণ না বেরোচ্ছি কেউ যদি আমি খোঁজ করতে আসে তুমি বলবে তিনি এখন বাড়িতে নেই, তিনার সঙ্গে এখন দেখা করা যাবে না। আর সেই কর্মচারী তার স্ত্রীকে এসে বলছে হরি বাড়িতে আছে, তার স্ত্রী বলছে তিনি তখন বাড়িতে নেই, তার সঙ্গে এখন দেখা করা যাবে না। সেই কর্মচারী রাজসভায় এসে মহারাজকে বলছে মহারাজ হরি বাড়িতে নেই, যা বলেছে হরি বাড়িতে নেই। তার স্ত্রী বলছে মহারাজ দেখেছেন আমি ঠিকই বলেছি, চাকর বাকর মানুষ দিন অন্ত দিন খায়, আমার মনে হয় সেবাটা আর আসবে না, আংটির লোভ সামলাতে পারিনি, সেবাটা আর আসবে না। 5 ঘন্টা কেন 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, হরি এলো না, আবার কর্মচারী পাঠালো, আবার তার স্ত্রী বলে তিনি এখন বাড়িতে নেই। মহারাজের এবার ক্রমশ ক্রোধ বাড়তে লাগলো, হরির প্রতি রাগ জন্মতে লাগলো। এবার কোন কর্মচারী কোন পেয়া থেকে পাঠাচ্ছে না, কাকে পাঠাচ্ছে? কাকে গো? জল্লাদ। জল্লাদ মহারাজ তুমি এক্ষুনি হরির বাড়িতে যাও, হরির বাড়িতে গিয়ে হরির গর্দানটা আমার কাছে নিয়ে আসবে, হরির গর্দানটা আমার চাই, যাও। তবে একটা কথা, হরি যদি স্বইচ্ছে আংটিটা ফেরত দিয়ে দেয় তাহলে আংটিটা নাই হরির গর্দান, এই দুটো জিনিস আমার চাই। মহারাজের কথা মতো না বাবা, লক্ষ্য রাখবেন। সেই জল্লাদ চলেছে কোথায়? কোথায় চলেছে? হরির বাড়িতে হরির গর্দান আনতে, তাই না? পথে যেতে যেতে না এই জায়গাটা শুনবেন, লক্ষ্য রাখবেন। পথে যেতে যেতে না একটা
তেমাতানি রাস্তার মোড় পড়েছে। তেমাতানি রাস্তার মোড় বুঝেন আপনারা? তিনটি রাস্তা তিন দিক দিয়ে চলে যাচ্ছে। ওই হরির বাড়িতে যখন হরির গদ্দান আনতে যাচ্ছে জল্লাদ, ওই তেমাতানি রাস্তার মোড়ে নয় মা, কতগুলো 8 থেকে 10 বছরের বালক, 8 থেকে 10 বছরের বালক ওই তেমাতানি রাস্তার মধ্যে বসে বসে ধুলি খেলা খেলছে, ধুলো নিয়ে খেলা করছে গো। তার মধ্যে দিয়ে একটা বালক, ছেলেটিকে দেখতে কেমন জানেন? আদো আদো কথা, মৃদু মৃদু হাসি, শ্যামবর্ণ গায়ের রং, মস্তকে মোহন চূড়া, পৃষ্ঠে পিতল ধরা, গলায় মণিময় হার, চরণ যুগলে নপুর, মহন করে মোহন মুরারি। ওই 8 বছরের বালকটি জল্লাদকে দেখতে পেয়ে জল্লাদের সম্মুখে দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছে। জল্লাদ, ও জল্লাদ, তুমি কোথায় যাচ্ছ গো? জল্লাদ বলে, এতটুকু বালক তুই আমার নাম জানলি কেমন করে রে? কি রে, তুই আমার নাম জানলি কেমন করে? ছেলেটি তখন বলছে হাসতে হাসতে, জল্লাদ, শুধু তোমার নাম কেন, আমি যদি মনে করি না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে আমি প্রত্যেকের নাম বলে দিতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল। শুধু তোমার নাম কেন, বলো না গো, তুমি কোথায় চলেছ মন করে? বলে, আমি হরির বাড়িতে যাচ্ছি। কেন গো? না, মহারাজ আদেশ করেছে, মহারাজ হরিকে একটি আংটি দিয়েছে, সে আংটিটি হরির ফেরত দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, তাই মহারাজ আমাকে আদেশ করেছে হরির গদ্দানটা আমাকে আনতে। সেই ছেলেটি তখন বলছি, জল্লাদ, আমার তো মস্ত বড় ভুল হয়ে গেছে। কি ভুল? বলে, হরি তোমাকে আংটিটা দিয়েছিল, হরি তোমাকে আংটিটা দিয়েছিল মহারাজকে ফেরত দেওয়ার জন্য। এই বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে খেলতে খেলতে আমি মগ্ন হয়ে গেছিলাম, একদম ভুলে গেছিলাম। দেখো, এই দেখো, এই আংটিটি আমাকে উড়ে দিয়েছিল। আর একটা কথা, আংটিটা ধরো, আংটিটা মহারাজকে ফেরত দেবে আর বলবে, জল্লাদ, আমার হরির কিন্তু কোনো দোষ নেই, যত দোষ হচ্ছে আমার। আমাকে তো দিয়েছিল আংটিটা, আমি তো ফেরত দিইনি, ভুলটা আমার, তার নয়। আমার হরিকে নাম মহারাজ কোন শাস্তি দেয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের আমার বাবা। জল্লাদ মনে মনে ভাবলো যে মহারাজ দুটো জিনিস চেয়ে করছে, আংটি না হচ্ছে হরির গদ্দান। আংটি যখন আমি ফেরত পেয়ে গেলাম, তাহলে হরির গদ্দান আমার প্রয়োজন নেই। চলে এলো রাজসভায়, সব বৃত্তান্ত বলে মহারাজ আংটিটা ফেরত দিয়ে দিল। এদিকে হলো কি জানেন মায়েরা, ওই ভজন সাধন করতে করতে ভাবরাজ্য থেকে যখন এই রাজ্যে ফিরেছে, তার চেতন চৈতন্য বিবেক বৈরাগ্য জাগরিত হয়েছে। দরজাটা খুলে দেখে না 6 ঘন্টা হয়ে গেছে। তার স্ত্রী বলছে, ওগো মহারাজ 3 বার লোক পাঠিয়েছে তোমায় খোঁজ করেছেন, আমি 3 বারই বলেছি তুমি নেই। চাকর হরি মনে মনে ভাবলো, হাইরে নিধি, আর বোধহয় আমার রাজসভায় চাকরি আর থাকলো না। খাওয়া দাওয়া বন্ধ করে রোদ্দুরে ছড়াতে ছড়াতে রাজসভায় পাত্রমিত্র সকলে আছে। রাজসভায় রাজসিংহাসনে বসে আছেন মহারাজা, গলায় কাপড় দিয়ে গলালগ্ন কৃতবাসে করপুটে বলছে, মহারাজ, আগেই আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আজকে আসতে একটু আমার লেট হয়ে গেল। আর আপনি যে আমাকে ওই 1 লক্ষ টাকা দামের আংটিটি দিয়েছিলেন না মহারাজ, আমি চাকর বাকর মানুষ, দিনান্তে দিন খাই, কোথায় রাখবো আংটিটা? তাই আংটিটা আপনি ফেরত নিয়ে নিন। যখনই বলে যে আংটিটা ফেরত নিয়ে নিন, মহারাজ তো অবাক হয়ে গেছে। হরি, আমি যে তোমাকে আংটিটা দিয়েছিলাম বাবা, সেই আংটিটা আমি ফেরত পেয়ে গেছি, এই দেখো আমার হাতে তো। মহারাজ, কেন আমার সঙ্গে কেন মস্করা করছেন? এই দেখুন না, আপনি যে আংটিটা দিয়েছিলেন সেটা তো আমার হাতে, আমি কোথায় টাকা দেবেন আংটি? হরি, তুমি একটা বাচ্চা ছেলের হাতে আংটি ফেরত দাওনি? মহারাজ,
আমি গরিব হতে পারি, একটু হলেও বুদ্ধি আমার আছে। এত টাকা দামের আনতে কোনোদিন আমি একটা বাচ্চা ছেলে হাতে ফেরত দেবো, এইটা আমার মনে হয়? মহারাজ তখন বলছে, হরি তুমি রাজসভায় আসছো না দেখে আমি জল্লাদকে পাঠিয়েছিলাম তোমার গদ্দান আনতে। তবে এই জল্লাদ বলল তুমি নাকি একটা বাচ্চা ছেলের হাতে আংটিটা ফেরত দিয়েছো। এই জল্লাদকে তুমি জিজ্ঞাসা করো, আমি যদি মিথ্যে কথা বলি। এই যে জল্লাদ সম্মুখে তোমার দাঁড়িয়ে আছে। চাকর হরি বুঝতে পেরেছে যে আংটিটা জল্লাদকে কে ফেরত দিয়েছে, বুঝতে পেরেছে। জল্লাদের সম্মুখে গেছে, চরণতলে বসেছে। চরণতলে বসে চরণ দুটিকে জড়িয়ে ধরে বলতে, জল্লাদ বলো না গো, ছেলেটাকে দেখতে কেমন? বলো না গো, ছেলেটাকে দেখতে কেমন, একটু বলো না। যার সেবা আমি করলাম, 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ডিউটি করি, 4 ঘন্টা মাত্র সময় পাই। বাড়িতে এসে 4 ঘন্টার মধ্যে তার কিঞ্চিতের বিনতি প্রত্যেক দিন আমি সেবা করি, তার দেখা আমি কোনোদিন পেলাম না। আর তুমি এমন ভাগ্যবান, তুমি আমার জীবন নিতে যাচ্ছিলে, তার সঙ্গে তোমার দেখা হয়। বলো না গো, ছেলেটাকে কেমন দেখতে, একবার বলো না। হরি ছেলেটাকে দেখতে কেমন জানো? আদর আদর কথা, কি সুন্দর মৃদু মৃদু হাসি, শ্যামবর্ণ রং, মস্তকে মহচূড়া, পৃষ্ঠে পিতধারা, গলায় মণিমণি হার, চরণ যুগলে তার পূর্ণ ঝুলি করে বাজছে। সেই ছেলেটি তো আমাকে এসে বললো যে এই আংটিটা আমাকে ফেরত দিয়েছে। তাই তো আমি আংটি নিয়ে এলাম মহারাজের কাছে। চাকর হরি কাঁদতে কাঁদতে সেদিনকার রাজসভায় প্রতিজ্ঞা করেছিল, জল্লাদ আমি রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গেলাম, আজকে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা কাটিয়ে দিয়ে আমি রাজসভা মাত্র 4 ঘন্টা সময় আমি নিজের জন্য কাটাই। যার কাছে সারা জীবনটা কাটিয়ে দিলাম, যার ভার আমি নিয়ে নিলাম, সেই মহারাজ একটা সামান্য 1 লক্ষ টাকা দামের আংটির জন্য আমার প্রাণটাকে চাইল, আমাকে খুন করার পরিকল্পনা করলো, আমাকে মারার পরিকল্পনা করলো। আর যার কাছে মাত্র আমি 24 ঘন্টার মধ্যে কিঞ্চিতের বিন্দু সময় দিই, সেই জগৎপতি শ্রীহরি নারায়ণ একটি বালকের রূপ ধারণ করে আমার প্রাণ রক্ষা করলো। তাই আমি প্রতিজ্ঞা করছি, এই রাজসভায় আমি প্রতিজ্ঞা করছি, এই রাজসভার জাগিরিয়া এই জাগিরিয়ারে করব না গো, নিতাই গৌর হরি বল, হরি বল। আমি আজ এই প্রতিজ্ঞা করলাম, আমি এই রাজসভার চাকরি করব না গো, এই রাজসভার জাগিরিয়া এই জাগিরিয়ারে করব এই রাজসভায় চাকরি
আমি আর করব না গো। ওই নয় আমি রাধা মাধবে রাধা মাধবের কাছে চাকরি করিব। সবাই চাকরিয়া করিব করিব। আমি যেই রাধা 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 মাধবের কাছে চাকরি করিব আমি আর রাজসভায় চাকরি চাকরি আর করিব না গো। সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা একটু বিবেক বিবেচনা করে বুদ্ধি দিয়ে এই গল্পটা আপনারা শুনলেন। এখানে নয়, এখানে চিন্তা ভাবনা করতে বলবো না, বাড়িতে একাকী বসে নির্জন নিরিবিলি জায়গায় বসে এই যে আপনারা ঘটনাটা শুনলেন, একটু বিবেক বিবেচনা দিয়ে বুদ্ধি করে দেখবেন, যেই মানুষটা সারা জীবনটা মহারাজের কাছে কাটিয়ে দিল, সামান্য কিঞ্চিতের বিঞ্চিত সময় পায় ভগবানের সেবা পূজা করে, মানুষটাকে একটা সামান্য 1 লক্ষ টাকা দামের আংটির জন্য আপনারা শুনলেন তার প্রাণটা পর্যন্ত চাইল। আর বাবা, যার কাছে কিঞ্চিতের বিঞ্চিত সময় দেয়, সেই জগৎপতি শ্রীহরি নারায়ণ একটা বাচ্চা রূপ ধারণ করে তার প্রাণটাকে বাঁচান। এবার আপনারা বিবেক বিবেচনা করে বলবেন, আপনারা চাকরি কার কাছে করবেন, কাজ কার কাছে করবেন? ভার নয়, বোঝা নয়, একটা কথা বলে যাই, আপনার সঙ্গে আমার দেখা হোক আর নাই হোক, আমাকে যে প্রতি বছর আনবে তার কোনো কথা নেই, আমার গান যে সবার ভালো লাগবে তারও কোনো কথা নেই। একটা কথা বলি, ভার নয়, বোঝা নয়, প্রত্যেক দিন সাং সমাপন শ্রী আত্মবস্ত্র ভেজা কাপড়টিকে পরিত্যাগ করি, শুষ্ক বস্ত্র পরিধান করে প্রত্যেক দিন চাকর হরির মতো আপনারা যদি অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি করি, অন্তরে অন্তঃস্থল কোথায়? বাড়িতে যে যার আলমারি আছে নিশ্চয়ই দেখবেন, সব থেকে গোপন জিনিসটা, সব থেকে দামি জিনিসটা কোথায় থাকে? আলমারির দরজা খুললেন, দেখবেন ডান দিকে ছোট্ট একটা ঘর আছে, সেই ঘরটার নাম কি? লকার, তাই তো? সেই লকারের চাবি খুললেন, তাতেও কিন্তু সেই বস্তুটা নেই। তার মধ্যে দেখবেন একটা লাল কৌটো আছে চার কোণে, কৌটোটা খুললেন, তার মধ্যে কিন্তু সেই আসল জিনিসটা দেখতে পাবেন না। কৌটোর মধ্যে একটা লাল কাগজ দিয়ে বা সাদা কাগজ দিয়ে মোড়া, কাগজটা খুললেন, সে আসল বস্তুটাকে আপনারা জানতে পারলেন, দেখতে পারলেন। তেমনি ভগবান বলছেন, ভক্ত আমরাও তোমাকে একটা দেহরূপ আলমারি দিয়ে পাঠিয়েছি, এইটাও একটা আলমারি, এর মধ্যে একটা অন্তরে অন্তঃস্থলে যে লকার আছে, সেই লকারের চাবিটা খোলো, ভক্তির চাবিটা খুলে ওই ভেতর থেকে প্রত্যেক দিন যদি ওই চাকর হরির মতো নয়নের জলে মুখ ভাসিয়ে কেঁদে কেঁদে আমাকে ডাকতে পারো, একটা কথা বলে যাই আপনাদেরকে ওয়ারেন্টি দিয়ে, 100% না 200%, আপনাদের যে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, যে যত পেছনে লাগুক না কেন, কেউ কিছুটি করতে পারবে না। কেন? আপনাদের পেছনে জগৎপতি শ্রী হরি নারায়ণ আছে। হৃদয় বল হরি বল, হরি বল, হরি বল। আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন এই রানামাদ গ্রামে যে হরিনাম করলে কি হয়, ভগবানকে ডাকলে কি হয়, আপনারা জানতে পেরেছেন তো? মা বুঝতে পেরেছেন? কার কিছু বোঝার অসুবিধা হয়নি তো? যাই হোক, আর কাল বিলম্ব করবো না, রাত্রি অনেক হয়েছে, একটা বিষয়ের দিকে যেতে হবে। নামে বিষয় থাকবে বাবা, তত্ত্ব কথা বেশি থাকবে।